প্রিয় বন্ধুরা আমার, কলিজা ছিঁড়ে যায়, কলিজা ফেটে যায়। এমন এক সময় আমরা উপনীত হয়েছি, এমন একটা জামানায় আমরা উপনীত হয়েছি। এখন তো ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। এখন বিভিন্ন ঘটনা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই। এমনও ঘটনা দেখতে পাচ্ছি, সন্তান তার স্ত্রীকে সাথে নিয়ে বিল্ডিং ঘরে ঘুমায় আরাম করে, আর বৃদ্ধ মাকে গোয়াল ঘরে গরুর সঙ্গে বেঁধে রাখে। এই তো দেখতে পাচ্ছি আমরা। এই কিছুদিন আগে, গত 2-3 বছর আগের ঘটনা, একজন বৃদ্ধা মা, 70 বছর বয়স, বৃদ্ধা মায়ের হাঁটুর নিচে একটা ফোঁড়া হয়েছে, একটা ঘা হয়েছে, সেখানে পচন ধরেছে, পোকা ধরেছে, কীড়া ধরেছে। সন্তান বলতেছে, মা চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসা করে নিয়ে আসি। এই কথা বলে সন্তান মাকে নিয়ে গেছে গাজীপুরের জঙ্গলের ভিতরে। আপনারা যারা গাজীপুর দিয়ে চলাফেরা করেন, গাজীপুরের একটা এলাকা আছে খুব জঙ্গল গাছপালা, ওই গাজীপুরের গভীর জঙ্গলের ভিতরে মাকে ফেলে রেখে চলে গেছে। মানুষ যখন পিকনিক করতে গেছে, যায় দেখে একটা বৃদ্ধা মহিলা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। জিজ্ঞাসা করেছে, মা আপনি এখানে কেন? বলে, আমার পেটে ধরা সন্তান আমাকে এখানে ফেলে রেখে চলে গেছে। এই তো দেখতে পাচ্ছি যে এই মা বাবার সঙ্গে আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাবার সঙ্গে উফ বইলেও কথা বলা যাবে না, ধমকের সুরেও কথা বলা যাবে না। ওই মা বাবাকে এখন পিটায়, ওই মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। কোন জামানায় আমরা চলে আসি? আরে বিধর্মীদের কথা বলতেছি না, কোন অমুসলিমের কথা বলতেছি না, মুসলমানের ঘরের সন্তানের কথা বলতেছি। তোমার ভিতরে কি আল্লাহ নাই? তোমার ভিতরে কি রাসূল নাই? ওই আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কি তুমি রাসূলের সামনে কোন মুখে দাঁড়াবা তুমি? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, যদি সফল হতে চান, জান্নাত চান, তাইলে মা বাবার খেদমতের বিকল্প নাই। মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মার দোয়া নিয়ে তারপরে কবরে যেতে হবে, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যদিও এই হাদিসের সনদটা উলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলছি, এই হাদিসের সনদটা দাঈফ, কিন্তু ফজিলতের ক্ষেত্রে বলা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতান কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, রাসূল বলেন আল্লাহ পাক তাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। সাহাবায়ে কেরাম নেকির জন্য পাগল, সওয়াবের জন্য পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম তখন সাথে সাথে জিজ্ঞাসা করেছেন, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মা বাবার দিকে দৈনিক 100 বার নেক নজরে তাকায়, তাইলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম, আল্লাহর কাছে কোনো জিনিসের কমতি নাই। আল্লাহ পাক তার বান্দা বান্দিকে দিতে কম দিবে না। কোন সন্তান যদি মা বাবার দিকে দৈনিক 100 বার নেক নজরে তাকাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজেরই সওয়াব দিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এই যে 7-8 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই, কাবা শরীফের তাওয়াফ করি, হজরে আসওয়াদ
দর্শন করি, চুমা দেই, তারপরে আরাফার ময়দানে অবস্থান করি, মুজদালিফায় অবস্থান করি, সাই করি, সাফা মারওয়া সাই করি, শয়তানকে পাথর মারি। এই সব কিছু করার পরে একটা হজ হয়, তারপরেও গ্যারান্টি দিতে পারি না হজটা কবুল হয়েছে কি হয় নাই। কথা বলে না, হজ কবুল হয়েছে কি হয় নাই গ্যারান্টি নাই। কিন্তু রাসূল বলেন মা বাবার দিকে যদি একবার নেক নজরে তাকায়, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিয়া দেন। কোন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দিকে নেক নজরে তাকাবেন, তাকাবেন তো ইনশাআল্লাহ। তাকাবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমার এই মা বাবার উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ মা বাবার খেদমত তো করতে পারতেছি না, আয় আল্লাহ তুমি মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দাও। বলবেন তো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, শেষ কথা বলে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে, রাসূল হিসাবে উম্মতকে শিক্ষা দিয়েছেন কিভাবে করে মা বাবার খেদমত করতে হবে। আজকে আপনারা যেইভাবে করে এখানে ওয়াজ শুনতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করে শোনাইতেছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন দূর থেকে একজন মহিলা সামনের দিকে অগ্রসর হতেছে। খুব খেয়াল করেন, আস্তে আস্তে তিনি মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন, বিশ্ব নবী দাঁড়ায় গেলেন। উনার গায়ের মধ্যে শরীরে একটা চাদর, ওইটা বিছায়া দিলেন। আস্তে আস্তে মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উনি বসে গেলেন। আত্তাহিয়াতুর শুরুতে আমরা নামাজে যেভাবে বসি ওইভাবে বসলেন, আল্লাহর রাসূল ওইভাবে বসলেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া বসলেন। কথা বললেন, কাইফা হালুকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আনা তাইয়িব, আমি ভালো আছি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আনা তাইয়িব, আমি ভালো আছি। ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, শরীরের খোঁজ খবর নিলেন, তারপরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা সাধারণ মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ায়া যান, গায়ের চাদর মুবারক বিছায়া দেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বসেন, আদবের সঙ্গে কথা বলেন। এরকম দৃশ্য তো আমরা কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা কি আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা তোমরা এই মহিলাকে চিনতে পারো নাই, এই মহিলা কোনো সাধারণ মহিলা নয়। আমি মুহাম্মদ, আমি তো মায়ের বুকের দুধ তেমন পান করতে পারি নাই। যেই মহিলার দুধ পান করে, যেই মহিলার কুলে পিঠে চড়ে আমি মানুষ হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। চিন্তা করে দেখছেন নাকি? বিশ্ব নবী যিনি, দুনিয়া আখিরাতের সরদার যিনি, তিনি তার শরীরের চাদর মুবারক বিছায়া দিতেছেন। দাঁড়ায় গেলেন, চাদর মুবারক বিছায়া দিলেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া কথা বললেন। আমরা কি কোনোদিন করেছি এরকম? এরকমটা কি কোনোদিন হয়েছে? মা তুমি বয়স্ক, তুমি বৃদ্ধ হয়ে গেছো, মা তুমি তোমার শাড়িটা দাও, তোমার কাপড়টা দাও, আমি একটু ধুয়ে দিই। বাবা তোমার হাত পায়ের নখগুলি বড় হয়ে গেছে, বাবা দাও আমি একটু কেটে দেই। বাবা তোমার মুছগুলি বড় হয়ে গেছে, আমি একটু কেটে দেই। সন্তান হিসাবে আপনার উপর দায়িত্ব। মা বাবা যদি বাথরুমে যাওয়ার পরে পানিটা খরচ করতে না পারে, সন্তান হিসাবে দায়িত্ব মা বাবার পানি পর্যন্ত খরচ করাইয়া দিতে হবে। আমরা শুধু গানে গানে বলি, আমরা শুধু গজলে গজলে বলি যে শরীরের চামড়া কেটে যদি মা বাবার জুতা বানায় দেই তারপরে মা বাবার ঋণ শোধ হবে না। এই কথা শুধু মুখে মুখেই বলি, আসলে কাজে কর্মে বাস্তবে নাই। ঠিক না বেঠিক?